আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের সেকেন্ড ক্লাস। আমরা ইতিমধ্যে ইংলিশ গ্রামার ফার্স্ট ক্লাস নিয়েছি। আজকেও ট্যাগ কোশ্চেন নিয়ে কাজ করব। আর আমি তোমাদের গ্রামারের প্রতিটা সেগমেন্টই করাবো। প্রতিটা সেগমেন্টে মোটামুটি যেই সেগমেন্টগুলো সহজ সেই সেগমেন্টগুলোতে কম সময় লাগবে, আর যেই সেগমেন্টগুলো একটু কঠিন এবং বড় সেগুলোতে বেশি সময় লাগবে। যেমন তোমার চেঞ্জিং সেন্টেন্স একটু বেশি সময় লাগবে, রাইট ফ্রম ভার্বে একটু বেশি সময় লাগবে, আর ট্যাগ কোশ্চেন, আর্টিকেল, তারপর হচ্ছে পাঞ্চুয়েশন, সাফিক্স, প্রিফিক্স এগুলোতে একটু কম সময় লাগবে। সুতরাং বরাবরের মতে আমি যেগুলো তোমার সহজ এবং সবাই পারবে সেগুলো আগে করাবো, তারপর লাস্টের দিকে একটু কঠিন গুলো করাবো, কারণ যেগুলো সবাই নিতে পারবে না সেগুলো করাবো। অর্থাৎ ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ আশা করছি অনেকটাই বেটার একটা ফিডব্যাক পাবা। সো আমরা প্রথম দিন যে 5টা রুলস শিখেছিলাম, আজকে পরবর্তী রুলস গুলো আমরা শিখবো। সো প্রথম যে রুলসটা আজকে হচ্ছে রুলস 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসে যদি শব্দের শুরুতে মানে বাক্যের শুরুতে লেটস অর লেট আস এই দুইটা বিষয় থাকে। লেটস মানে লেটাস, যেটাকে শর্ট ফর্মে লেটস বলা হয়, আর লেটাস মানে এই দুইটা জিনিস যদি বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা কোথাও তাকাবো না, আমরা ডিরেক্ট কি ব্যবহার করব, শ্যাল উই। লেটস অর লেটাস থাকলে আমরা শ্যাল উই ইউজ করব। একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে লেটস গো টু পার্ক, লেটস গো টু পার্ক, লেটস গো টু দ্য স্কুল, লেটস গো টু পার্ক। সো এই বিষয়টাকে ফোকাস করতে হবে যে ফার্স্টে লেটস আছে। সো এখানে কোনো সাবজেক্ট ভার্ব কোনো কিছু আইডেন্টিফাই করা লাগবে না, আমি ডিরেক্ট লিখে দিব শ্যাল উই। এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যদি আমি এখানে লেটস বা লেটাস লিখি, লেটাস ডু দ্য ওয়ার্ক। সো কি হবে, এখানে লেটাস আছে, সো শ্যাল কি হবে, উই হবে। সো লেটস বা লেটাস এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকলে কি হবে, শ্যাল উই হবে। দেন আমাকে রুল 7 ইউজ করতে হবে। রুল 7 এর মধ্যে যে বিষয়গুলো থাকে, যেরকম লেট হার, লেট হিম বা লেট দেম, যদি এই 3টা জিনিস থাকে বাক্যের শুরুতে, প্রথমে শিখেছি লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, আর লেট হার, লেট হিম, লেট দেম থাকলে কি হবে, উইল ইউ। লেট হার, লেট হিম, লেট দেম থাকলে কি হবে, উইল ইউ। তার মানে হচ্ছে লেট হার গো টু পার্ক, সো এখানে লেট হার আছে, সো আমাকে ইউজ করতে হবে কি, উইল ইউ ব্যবহার করতে হবে। ঠিক আছে, লেটার থাকলে কি ব্যবহার করতে হবে, উইল ইউ। বা আমি যদি ইউজ করি লেট দেম ডু দেয়ার জব, সো কি হবে, উইল ইউ হবে। এই হচ্ছে 2টা রুলস। ফার্স্ট রুলসটা কি, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, লেট হিম, লেট হার, লেট দেম থাকলে কি, উইল ইউ। তাহলে 2টা রুলস আমরা শিখলাম। এরপরে চলে যাব তৃতীয় রুলসে। ওকে, এরপরে রুল নাম্বার 8 আজকের জন্য। রুল নাম্বার 8 যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে তোমার নিড। কি নিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আবার নিড হচ্ছে একটা তোমার কি বলে, বিষয়টা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, দুইটা ক্ষেত্রে। তো নিড কখন আমি অক্সিলারি ভার্ব ধরবো, নিডকে কখন আমি কি ধরবো, মানে প্রিন্সিপাল ভার্ব ধরবো। দেখো একটা বিষয় এক্সাম্পলের মাধ্যমে বুঝাচ্ছি। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য প্রয়োজন করি, বা তোমার সাহায্য আমার প্রয়োজন। আই নিড ইউর হেল্প, তোমার সাহায্য আমার প্রয়োজন।
সো আই নিড ইউর হেল্প, এখানে ভার্ব আছে মাত্র একটা। যদি একটা মাত্র ভার্ব থাকে দ্যাট ইজ মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। সো এইখানে নিডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বাট আমাকে এখানে এই নিডটা কিন্তু ইউজ হয়েছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে। সো এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয় নাই। তার মানে আমি বলেছি যে সেন্টেন্স গুলোতে একটি মাত্র ভার্ব থাকবে, সেখানে ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। ডু, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। সো নিড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সো ইউজ করতে হবে ডু। কি ইউজ করবো? ডু। আর হ্যাভ বোধক থাকা কি হবে? ডোন্ট। কি হবে? ডোন্ট। ডোন্ট আই। কি হবে? ডোন্ট আই। এরপর 2 নাম্বার আরেকটা জিনিস দেখো, আই নিড, এখানে যে বিষয়টা কি খেয়াল করতে, আমি যদি এখানে লিখি আই নিড নট গো টু হোম। সো এখানে আই নিড নট গো টু হোম। এখানে একটা বিষয় দেখো, এইখানে নিড আছে, গো আছে, দুইটা ভার্ব আছে। সো এইখানে যে নিডটা, এইটা কিন্তু অক্সিলারি ভার্ব। সো এইখানে তোমাকে ব্যবহার করতে হবে কি? নিড। আর যেহেতু এটা নেগেটিভ ফর্ম, এই জন্য এটা অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক হবে নিড আই। নিড আই। তার মানে বুঝাতে পারছি, নিড থাকলে আমি দেখবো যে নিডের পরে কোনো ভার্ব আছে কিনা। যদি ভার্ব না থাকে তাহলে ডু, ডিড, ডাজ ইউজ করব। আর নিডের পর যদি ভার্ব থাকে তাহলে নিড ব্যবহার করব। আই নিড নট go to work, I need do the work, I need study the book, read the book। এই যে বিষয়গুলো, এই ক্ষেত্রে আমি যদি বলি I need do the work, সো তখন কি হবে? তখন হবে need I। তখন কি হবে? need I। তাহলে বুঝাতে পারলাম কখন নিডে ডু, ডিড, ডাজ হবে, আর কখন নিডে তোমার কি হবে? শুধু নিডটা ইউজ করতে হবে। আই হোপ দ্যাট ক্লিয়ার। ওকে, এরপর হচ্ছে আরো 2টা রুলস করাবো, দেন 5টা রুলস করিয়ে আজকে শেষ করবো। দেন আরেকটা ক্লাসে সময় নিয়ে এটা একবার ক্লোজ করে দিব। ওকে, রুলস নাম্বার হচ্ছে 9। সো 9 নাম্বার রুলসে যে বেসিক্যালি তোমাকে খেয়াল করতে হবে যে দেয়ার, দেয়ার, দেয়ার দিয়ে। এখন এই যে দেয়ার, এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা সাবজেক্ট হিসেবে আই, উই, হি, শি, ইট এরকম ব্যবহার করি, বাট দেয়ারটা কখনো ব্যবহার করি না। তবে দেয়ার কিভাবে ব্যবহার হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম দেয়ার ব্যবহারের ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে দেয়ার আর মেনি বার্ডস, দেয়ার আর মেনি বার্ডস। সো এখানে কিন্তু আমরা এই দেয়ারটা, এখানে কিন্তু মূল ফোকাসটা হচ্ছে এই বিষয়টা, কিন্তু এই দেয়ারটা আমাকে ইউজ করতে হবে সাবজেক্ট হিসেবে। সো ফার্স্ট হবে আরেন্ট দেয়ার, আরেন্ট দেয়ার, এই দেয়ার ব্যবহার করতে। আমরা অনেক সময় আরেকটা দেয়ার আছে THEIR, ওইটা না, আমাকে এইটা ব্যবহার করতে হবে। তার মানে দেয়ার দিয়ে যেটা আমি বুঝালাম সেটা হচ্ছে দেয়ার থাকলে আমার দেয়ারই বসবে, তবে দেয়ারের পর ভার্ব এবং মূল ফোকাসটা আমাদের ওইটা। যদিও দেয়ারটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে থাকি বা ইন্ট্রোডাক্টরি বলে থাকি, কিন্তু বেসিক্যালি সাবজেক্টের ক্ষেত্রে দেয়ার কিন্তু এইভাবে বসবে। ওকে, এরপর হচ্ছে রুল তোমার 10। রুল 10 এ যেটা আছে সেটা হচ্ছে যদি তোমার থিং থাকে, থিং থাকে, তাহলে থিং থাকলে কি হবে? থিং থাকে তাহলে ইট সাবজেক্ট হবে। থিং থাকলে, থিং থাকে তাহলে ইট সাবজেক্ট হবে। তার মানে কি? থিং বলতে কি বোঝায়? নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই 4টা জিনিসের থিং আছে। সো থিং থাকলে সাবজেক্ট হিসেবে আমি কি ব্যবহার করবো? ইট ইউজ করব। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। তার হচ্ছে এখানে আমাকে আগে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, ইজ। সো ইজ ব্যবহার করলাম। যেহেতু এটা না বোধক, হ্যাঁ বোধক ইউজ করতে হবে, করলাম। ইজি হবে, ইজেন্ট হবে না।
নাথিং, নাথিং এর জন্য কি ইউজ করব? ইট, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। তারপর আরেকটা লিখি, সেটা হচ্ছে তোমার থিং দিয়ে তো তোমার এভরিথিং, এভরিথিং তোমার যেটা বলে এভরিথিং ক্রিয়েটস ফানি। আমি শর্ট ফর্মে লিখলাম জিনিসটাকে জাস্ট বোঝার জন্য, এভরিথিং ক্রিয়েটস ফানি। সো এখানে এভরিথিং এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ইট ব্যবহার করব। এটা ঠিক আছে, কনফার্ম যে আমি এখানে ইট ব্যবহার করব, এখানে আমি ইট ব্যবহার করব, এটা ঠিক আছে। কিন্তু এভরিথিং এর জন্য ইট ব্যবহার করলাম ক্রিয়েটস, এখানে তো কোনো ভার্ব নাই। যে আমি এই যে এম ইজ আর ওয়াজ আর শেল শুড উইল উড, এখানে কিছুই নাই, ক্রিয়েটস আছে। সো কি হবে? ক্রিয়েটস থাকলে ডু ডিড ডাজ এর মধ্যে হবে। সো এস বা ইয়েস আছে ভার্বের সাথে, কি ইউজ করব? ডাজ, ডাজ। তাহলে ডাজেন্ট হবে, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট হবে। সো এটার অ্যান্সারটা হবে কি ডাজেন্ট ইট, কারণ এটা কি আছে? পজিটিভ ফর্মে আছে। কি হবে? ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট হবে। সো এটা হবে ডাজেন্ট ইট। তাহলে যেটা বুঝাতে পারলাম, যদি থিং থাকে তাহলে তোমার সাবজেক্ট ইট হবে, সেখানে নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট নাথিং। শুধুমাত্র নাথিং এর ক্ষেত্রে সেটা কি হয়? নাবোধক। আর এনিথিং, এভরিথিং, সামথিং, তখন আমাকে নট ইউজ করতে হবে, ডাজেন্ট, ডাজেন্ট ইউজ করছি। এখানে আমি যদি বলতাম নাথিং ক্রিয়েটস ফানি, তাহলে ডাজ ইট হইতো, ডাজ ইট হইতো। সো হোপফুলি ক্লাসটা শর্ট শর্ট করে করাচ্ছি, একটু জাস্ট যতটুকু দিচ্ছি অতটুকু যাতে মাথায় ঢুকাতে পারো, এই জন্যই। তবে আমি হোপফুলি তোমাদের বলে দিচ্ছি রাইট টাইমে এবং প্রপার ওয়েতে তোমাদেরকে শিখাবো এবং রাইট টাইমে শেষ করব। হোপফুলি ট্রাই করব এপ্রিলের মধ্যেই তোমাদেরকে গ্রামারটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আর যতটুকু পারি ক্লাস একটু বেশি নিব, গ্রামার ক্লাসটা শিডিউলের বাইরেও ক্লাস নিব। সো ক্লাসগুলো করো। আজকে 5টা রুলস, কালকে 5টা রুলস করালাম, লাস্ট 5টা রুলস করিয়ে 20টা ট্যাগ কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়ে দিব। সো এর বাইরে ট্যাগ কোশ্চেন তোমাদের আর পরীক্ষায় আসবে না। সুতরাং এগুলো করতে থাকো, ভালোভাবে করো, হোপফুলি ভালো কিছু হবে। আর সবাই অবশ্যই একটা লাইক করে দিবে। সো ভালো থাকো।